তারপরের লাইনটা বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী যে লাইনটা, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এখানে কি বোঝাতে চাচ্ছে কবি? এখানেও কিন্তু একটা দ্বৈত সত্তা। দেখো এই যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, মানে কি আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। বাঁশরি মানে কি? যে বাঁশিটা, ঠিক আছে, বাঁশি। আমরা যে বাঁশি বাজে, তোমরা কি বাংলা সিনেমায় দেখো না যে বাংলা সিনেমায় হচ্ছে ইয়ে করে যে বাঁশি বাজিয়ে বাজিয়ে নায়িকাকে ডাকে, হ্যাঁ, তারপর হচ্ছে নায়িকা হচ্ছে বের হয়ে আসে বাঁশির শব্দ শুনে, এরকম। এটা কি মানে ভালোবাসার একটা জিনিস, ভালোবাসার একটা অনুষঙ্গ, যে বাঁশি বাজিয়ে তুমি হচ্ছে এনজয় করতেছো বা তুমি ডেকে আনতেছো এটা। আর একটা রণতুর্য কি? রণতুর্য হচ্ছে কি বিউগল। তোমরা কি কেউ বিউগল চিনো? বিউগল জিনিসটা তো, বিউগল জিনিস হচ্ছে কি তোমার যুদ্ধের টাইমে যে দামামা বাজে, ঠিক আছে, মানে যুদ্ধের টাইমে যে রণতুর্য মানে কি বিউগল, সেটা কি দামামা বাজে যুদ্ধের টাইমে। তোমার ধরো যে রণক্ষেত্রে তোমার যে যে সাউন্ডটা দিয়ে মানুষকে উজ্জীবিত করা হয়, যে জিনিসটা ব্যবহার করে, ঠিক আছে, সেটা কি রণতুর্য। ওকে, সো এই পার্টটাতে ধরো এই পার্টটা তোমার কোথাও বিশ্লেষণ করা আসলো, বা এইচএসসি তো ধরো যে সিকিউ আসে, সিকিউতে কিন্তু এরকম পার্ট দিয়ে দিতে পারে, এইটুকু পার্ট উপরে লিখে দিল, তারপর ধরো বি নাম্বারে ই করলো যে এই উদ্দীপকটাতে বা এই যে ইয়াটা আছে আমাদের এখানে, এখানে কবির কোন ধরনের সত্তাকে তুলে ধরা হয়েছে, তখন তুমি আলোচনা করতে পারো যে এখানে কবির কি দ্বৈত সত্তাটাকে আলোচনা করা হয়েছে।